ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো উড়িষ্যার বিখ্যাত খাজা। জগন্নাথ দেবের প্রিয় ভোগগুলির মধ্যে অন্যতম হলো এই খাজা। আর কিভাবে বানালে খাজা একদম পারফেক্ট রসালো এবং খাস্তা হবে তার গোপন পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। খাজার ডো বানানোর জন্য একটি বোলের মধ্যে নিলাম 2 কাপ ময়দা, অল্প পরিমাণে লবণ। ময়দার সাথে লবণ ভালো করে মাখিয়ে নিলাম। ময়ানের জন্য দিলাম 4 চামচ ঘরে তৈরি গাওয়া ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিলাম। ময়দাতে ঘিয়ের পরিমাণটা কম হওয়ার জন্য আরও 2 চামচ ঘি ময়দার সাথে অ্যাড করলাম। যখন দেখবেন ময়দা হাতের মধ্যে এই রকম মুঠো করলে মুঠো হচ্ছে আর আঙুলের সাহায্যে চাপ দিলে বালির মতন ঝুরু ঝুরু হয়ে পড়ছে, তখন বুঝতে হবে ময়দার জন্য ময়ান একদম পারফেক্ট হয়েছে। ময়ান যত ভালো করে দেবেন ততই মুচমুচে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে আর ভাঙতেও কোনো রকম কষ্ট হবে না। এবার অল্প অল্প জল দিয়ে একটি শক্ত ডো বানিয়ে নিলাম। ডো শক্ত করে বানাতে হবে, না হলে খাজা মুচমুচে হবে না। এবারে দেখুন ডোতে আঙুলের সাহায্যে চাপ দিলাম, কিন্তু এতে কোনো রকম বাউন্স করছে না। তার মানে খাজার জন্য একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। ডো বানাতে হাফ কাপের মতো জল লেগেছে। যে কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপ মেপে জল নিলাম। এবার ডো 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ফিরে এলাম 30 মিনিট পর। এবার ডো ভালো করে মিনিট 5 জন্য মেখে নেব। এবার ডো থেকে সমান 5টি লেচি কেটে নিলাম। লেচিগুলো পাকিয়ে নিলাম। লেচিগুলোকে বড় বড় রুটির আকারে বেলে নেব। রুটিটি পাতলা করে বেলতে হবে, তা না হলে খাজা শক্ত হয়ে যাবে। পাতলা বেলার জন্য আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারাও এইভাবে বেলে নেবেন। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করলে রুটি ঠিক মতন পাতলা হবে না, তাই অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। রুটিটি এই রকম পাতলা বানাবেন। রুটিটি পাতলা করে বেলতে হবে। রুটি যত পাতলা হবে খাজা তত ভালো হবে। বাকি রুটিগুলোকে একইভাবে বেলে নিলাম। বেলে নেওয়া রুটিটাকে সাদা তেল এবং কর্নফ্লাওয়ার মাখিয়ে নিতে হবে। হাতের সাহায্যে ভালো করে সাদা তেল এবং কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলাম। এবার এই রুটিটার উপরে আরও একটা রুটি রেখে দেব। আগের রুটিটার মতো এই রুটির উপরেও সাদা তেল এবং কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। বাকি রুটিগুলোতেও একইভাবে কর্নফ্লাওয়ার এবং সাদা তেল মাখিয়ে নেব। শেষে রুটিটির উপরেও সাদা তেল এবং কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলাম। এবার রুটিগুলোকে রোল করে নেব। পুরো কাজটাই কিন্তু আলতো হাতে করতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না।
রোল করা রুটিগুলোকে ছুরির সাহায্যে কেটে নেব। আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এই দেখুন, লেয়ারগুলো কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। খাজার জন্য চিনির শিরা তৈরি করব, তাই কড়াইতে দিলাম 2 কাপ চিনি। যে কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপ মেপেই চিনি নিলাম। এবারে দিলাম 1 কাপ জল। ময়দা এবং চিনির পরিমাণ সমান সমান রাখতে হবে। শিরাটাকে 1 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। শিরাটা চ্যাটচ্যাটে বানাতে হবে। এই দেখুন, শিরার মধ্যে হালকা একটা তার তার ভাব আছে। খাজার জন্য পারফেক্ট চিনি শিরা তৈরি হয়ে গেছে। এবার লেচিগুলো বেলে নেব। তার জন্য একটি লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে চাপ দিলাম। তারপরে বেলনির সাহায্যে বেলে নেব। লেচিটা খুব পাতলা করে বেলতে যাবেন না, তাহলে লেয়ারগুলো ঠিকঠাক মতন আলাদা হবে না। আর একটা লেচি আপনাদের বেলে দেখাচ্ছি। কড়াইতে সাদা তেল দিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। খাজা তেলের মধ্যে ভেসে উঠলে খাজার অপর পিঠটাকে উল্টে ভেজে নেব। খাজাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। ভেজে নেওয়া খাজাগুলোকে শিরার মধ্যে 1 থেকে 2 মিনিটের মতন ডুবিয়ে রাখতে হবে। এবার বাকি খাজাগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। শিরা থেকে খাজাগুলো তুলে নিলাম। তৈরি হয়ে গেল দোকানের মতন মুচমুচে এবং রসালো খাজা। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।